হ্যাঁ, আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি একটা পাট, সোনালী আঁশ নামে পরিচিত সে পাটের গাছ। কিন্তু ভিডিওটি পাটের গাছের নয়, ভিডিওটি করে দেখাচ্ছি। আর হলো তা দেখেন, যত বড় পাটের গাছ তার চাইতে বেশি হলো ঘাস, যা কৃষকের কষ্টের কারণ। আগাছা কৃষকের কাঙ্ক্ষিত লক্ষ্য নয়, লক্ষ্য হলো সোনালী আঁশ, এই পাট গাছ। কিন্তু অনাকাঙ্ক্ষিত চাহিদা থাকলেও আপনি এই আগাছা জন্মগ্রহণ করে থাকেন, যা একটা কৃষকের জন্য অত্যন্ত দুর্বিষহ এবং কষ্টের কারণ। কৃষকের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার যে বাধার অন্তরায়, আর তা হলো এই আগাছা। আগাছার বীজ বাতাসে মাটির সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে যায় আপনি, যা কৃষককে শুধু কষ্টই দেয় না, অনেক অর্থনৈতিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত করে। সুজলা সুফলা বাংলার মাটিতে বীজ রোপণ করলেই অঙ্কুরোদ্গম ঘটে। বিশেষ করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাস, এই সময়ে প্রকৃতির বৃষ্টি হওয়ার কারণে প্রচুর লক্ষ্যের গাছ এবং অনাকাঙ্ক্ষিত গাছ দুটাই হয়ে থাকে। তাই এখানে দেখা যাচ্ছে কৃষকের লক্ষ্য পাট, সোনালী আঁশ, তার নেই, ঘাসে পরিপূর্ণ হয়েছে। এই কৃষক কতটা কষ্টের মধ্যে পড়েছে দেখুন। এত ঘাস, যা পরিষ্কার করতে হলে অনেক অর্থের প্রয়োজন। কিন্তু শত চেষ্টা করেও কৃষক এই আগাছা গাছ ওঠার অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট করতে পারেনি, যার কারণে পাটের চাইতে ঘাসটাই আগে জন্মগ্রহণ করেছে। এর বিকল্প মাটি যদি আগুন দিয়ে পুড়ে দেওয়া হতো, তাহলে ঘাসের বীজগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু